আসসালামু আলাইকুম। এখন সময় দিন ও রাতের মাঝামাঝি। এই সময় আপনাদের সাথে সবার আগে সর্বশেষ খবর নিয়ে উপস্থিত আছি আমি মরহুম মাতাল আলী ওরফে মুর্দা ফকির। খবরের এই পর্যায়ে থাকছে শিরোনাম এবং পরে বিস্তারিত। আফগানিস্তানে তালেবান ডেঙ্গু মশার হামলায় বাঙালি পকেটমার আহত। আবারও বিয়ে করে ফেসে গেলেন কুখ্যাত খুনি ডিপজল। অস্কার খ্যাত নায়িকা নার্গিস ফকিরের দ্বিতীয় ঘরে তৃতীয় সন্তানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের খবরাখবর। আরও থাকছে নিখোঁজ সংবাদের সাথে খেলাধুলা ও আবহাওয়ার খবর। প্রথমে আন্তর্জাতিক সংবাদ। বর্তমান বিশ্বের অন্যতম মুসলিম নেতা আফগানিস্তানের প্রেসিডেন্ট দাউদ খানকে ধরার জন্য আমেরিকার সন্ত্রাসবাদীরা আফগানিস্তানে পৌঁছালে সেখানকার একদল তালেবান ডেঙ্গু মশাগুলো ভারী অস্ত্রশস্ত্র ও পারমাণবিক বোমা ব্যবহার করে। এ সংঘর্ষে একজন বাঙালি পকেটমার মারাত্মক আহত হয়। তার অবস্থা বিপজ্জনক দেখে মিশরের নীল নদে ডুবিয়ে রাখা হয়েছে। আশা করা যাচ্ছে শীঘ্রই তাকে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের জন্য সাহারা মরুভূমিতে আনা হবে। এদিকে আমাদের গোপালগঞ্জ থেকে পায়েশকর সাংবাদিক জানিয়েছেন, সেখানকার একটি গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া অসামাজিক কার্যকলাপে জড়িত নছিমুন আক্তারের লাশ পদ্মার ত্রিমোহনায় দাফন করা হলে সে গত অমাবস্যার গণে তার কাঁথাবালিশ নিয়ে বরিশাল লঞ্চে পালিয়ে যায় এবং পরে মধুমিতা সিনেমা হলে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে কুখ্যাত খুনি ডিপজলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পরে বাসর রাতে দেনমোহর ছাড়ানোর সময় হুমকি দিয়েছে যে আগামীকাল সূর্য ওঠার আগে বাংলাদেশের প্রত্যেক কবরস্থানে ইন্টারনেট, ওয়াইফাই ও এসির ব্যবস্থা না করলে আগামী 900 বছরে আর কোনো বাঙালি মৃত্যুবরণ করিবে না। বিনোদন বিভাগের বিনোদনীরাই জানিয়েছেন, আজ এক জমকালো ও কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে অস্কার খ্যাত নায়িকা নার্গিস ফকিরের দ্বিতীয় ঘরের তৃতীয় সন্তানের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংখ্যা নিয়ন্ত্রণ ও বিবাহ বহির্ভূত সম্পর্ক বিষয়ক মাননীয় মন্ত্রী আ.ক.হ.ম. আক্কাস। খবরের এই পর্যায়ে থাকছে ছোট্ট একটি বিরতি। এই বিরতিতে আপনারা পেজ বা চ্যানেলটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আসুন। বিরতির পরে আবারও ফিরে আসলাম নিখোঁজ সংবাদ নিয়ে। গত 25 বছর আগে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ থেকে এক নাবালিকা হারিয়ে গিয়েছিল। নাম আলকাতরাতুন্নেসা, গায়ের রং ফর্সা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল 20 ওয়াটের টিউব লাইট ও গায়ে ছিল 15 ওয়াটের এলইডি লাইট। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান দিতে পারেন, তাহলে তাকে অপহরণ কেসের আসামি বানিয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। খেলাধুলা। 2024 সালের টি-20 বিশ্বকাপের দুর্ভেদ্য জার্নি সবেমাত্র শেষ করে আসায় বাংলাদেশ ক্রিকেট দলকে অনির্দিষ্টকালের জন্য বিশ্রামে পাঠানো হয়েছে। এজন্য আগামী কয়েক মাসে কোনো খেলাধুলা নেই। আবহাওয়া। আগামী কয়েক ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের আলোর ন্যায় রাতেও আলোকিত থাকতে পারে। এজন্য চোর ডাকাতদের কাজকর্ম সাবধানে করতে বলা হয়েছে, নতুবা ধরা পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমাদের আজকের খবর এ পর্যন্ত। পরবর্তী খবর পেতে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।